আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। কাউকে গরিব আর কাউকে স্বাবলম্বী কিংবা ধনী আল্লাহ তাআলা এভাবেই মানুষকে বানিয়েছেন। দুনিয়ার ব্যবস্থাপনা ও স্বাভাবিক গতি ঠিক রাখতে তিনি বিভিন্ন স্তর ও পেশা দিয়ে মানুষের শ্রেণী বিভিন্নতা তৈরি করেছেন। এটা তার একান্ত মর্জি ও ইচ্ছা। এখানে কারো ভালো লাগা ও না লাগা গ্রহণযোগ্য নয়। স্বাভাবিকভাবে গরিব ও দরিদ্ররা তুলনামূলকভাবে বেশি অর্থ কষ্টে ভোগে, সামান্য প্রয়োজনটুকু পুরা করতে পারে না। এমন লোকের সংখ্যা আমাদের সমাজে ও দেশে অভাব নেই। আর অভাবী মানুষের অভাব দূর করার জন্য পবিত্র কোরআন ও হাদিসে বহু আমলের কথা এসেছে। জীবনে ধন সম্পদের প্রাচুর্য ও হালাল সম্পদ আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত, কিন্তু কখনো কখনো তিনি আমাদেরকে এগুলো না দিয়ে পরীক্ষায় ফেলেন। কিন্তু দুর্বল ইমানদার হওয়ার কারণে অনেকে ধৈর্য হারা হয়ে পড়েন। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পরিস্থিতিতে এই দোয়াটি পড়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূর করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে তার অভাব দূর হয়ে যাবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরে ওয়াল কিল্লাতে ওয়ায যিল্লাতে ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলামা। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানী থেকে, এবং আমি আপনার কাছে আরো আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে। ইস্তেগফার পড়লে অভাব দূর হয়। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্কে রিজিকে বরকত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে চায় এবং তার আয়ু বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। নিয়ামতের শুকরিয়া আদায় করা। বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন। বিপদ আপদ ও অভাব অনটন দূর করার পাশাপাশি নিয়ামত বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন।